চাই। অত্যন্ত দুঃখের বিষয় আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের জামালপুর আপনারা কি জায়গা চান সেদিকে জায়গা দিয়েছে, যেমন তার যদি ছোট্ট একটা পরিচয় দিই এবং আমাদের জামালপুর সভা সাবেক এমপি হিসাব করে এখানে আমরা দল নিয়ে পরিবেশের সাথে দাঁড়িয়েছি। আমি চাই এই জামালপুরে আর কখনো কোনো ফ্যাসিস্টরা যে ফ্যাসিস্ট কারখানা প্রতিনিয়তই ফ্যাসিস্টদের জন্ম দিয়ে যাচ্ছে। আছেন তিনি এখন কোথায়? তিনি এখন হতনে বুক চিপিয়ে বাংলার জমিনে জামালপুরের মাটি সেই গণতন্ত্রের কেনার জন্য প্রস্তুত। আপনি কি প্রস্তুত? আপনার অবশ্যই কেউ বলে সেই সময় বানা ধরার মতো 15 থেকে 20 জন লোক ছিল। সেটা যখন 36 আমি বলছে সে আর কেউ নয়, ওবায়দুল্লাহ সোজা। তিনি ছিলেন আওয়ামী লীগ সমিতি নির্বাচনে পার্টিসিপেট করছেন। আমরা সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ আমরা চেয়েছি এই স্বাধীন বাংলাদেশে যেন কোনো ফ্যাসিস্ট না থাকে। আমরা চেয়েছি এই 24 গণঅভ্যুত্থানের পরে কোনো ফ্যাসিস্ট যেন কথা না বলতে পারে। কিন্তু আমরা কি পেয়েছি, কি করেছি আপনারা কি দেখতে পাচ্ছেন না? প্রতিনিয়ত আমরা কথা বলে যাচ্ছি কিন্তু আমাদের কেউ গ্রহণ করছে না। কেন গ্রহণ করছে না জানেন? আজকে যদি জামালপুরের মাটিতে আবার ফেসি তারা লাশ করে অবশ্যই জামাল কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, কিভাবে হাজারো মায়ের সন্তানদের বুকের উপর বুলেট চালিয়েছে, কিভাবে রক্ত নিয়েছে, আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর কিভাবে তারা রাতের অন্ধকারে হামলা চালিয়েছে, আমরা সকলে এই বিষয় জানি এবং বুঝি। এরপরেও একটা সমাজ